হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখো বৃষ্টির ঝুমঝুম আওয়াজ শোনা যাচ্ছে। তো এখানে দেখতে থাকো আমি কি কি নিয়ে ব্লেন্ডার করি ওটা দেখো, আর তোমাদের সাথে একটু কথাও বলি। প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা মনে হচ্ছে যে কি জানো, আরও এরকম যদি বৃষ্টি হতে থাকে আমাদের বাড়িঘর সব ডুবে যাবে, এরকম মনে হচ্ছে। আমাদের অনেকটা পানি চলে এসেছে। তো এইখানে আমি পেঁয়াজ, রসুন আর শস্য দিয়ে দিলাম, এটাগুলো আমি ব্লেন্ডার করে নেবো। একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, নাহলে শস্য তেঁতু তেঁতু লাগবে। তো এগুলো আমি একটা বাড়ির মধ্যে এই মিক্সারগুলো রেখে দেব। তারপর ওইখানে আমি আদা দিয়ে দেব, আদাটা এর সাথে দিয়ে দেব, সব মশলাগুলো একসাথে দিয়ে দেব। তো আমি এর মধ্যে কি করছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখানে ডিমে হলুদ লবণ দিয়ে দিচ্ছি, আর এই পাকে পেঁয়াজ দিয়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে ডিমটাও দিয়ে দেবো। তো আমার পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, দেখো পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে আবার ডিমটা দিয়ে দিচ্ছি, ডিমটাও হালকা একটু ভেজে নিচ্ছি, পেঁয়াজ আর ডিমে একটু ভেজে নিচ্ছি। আর এখানে হলুদ লবণ, তারপর ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, দারচিনি গুঁড়ো, কাঁচা লঙ্কা সবগুলো দিয়ে একটা মিক্স করে নিচ্ছি, একটা মশলাটাকে মিক্স করে নিচ্ছি। নিয়ে আমার ডিমটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইতে যেটুকু তেল ছিল ওইটুকু তেলের মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। তারপরে সবগুলো নেড়ে ছেড়ে নিচ্ছি। এই যে মোটামুটি আমার সবগুলো জল টেনে নিয়েছি, এগুলো টান টান হয়ে গেছে। এবার আমি এখানে একটু পানি অ্যাড করে দেবো। তো এইখানে আমি একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এইগুলো আবার কষিয়ে নেব, আর একটু কষিয়ে নেব। তো দেখো আর একটু পানি লাগবে আমার, তো মোটামুটি আমি আর একটু পানি দিয়ে দেবো। বুঝোই তো বৃষ্টির দিনে কী রান্না করি চিন্তা করতেছি। আজকে ডিমটাই রান্না করি একদম ভিন্ন রকমভাবে, একদম পুরো ভিন্ন রকমভাবে আমি ডিমটা রান্না করছি। তো আমার মোটামুটি হয়ে এসেছি। এবার আমি এখানে একটু টক দই দিয়ে দেবো। বিশ্বাস করবে না, এটা খেতে এত মজা, যদি তোমরা বাসায় না করো তাহলে এটার টেস্টটাই বুঝবে না যে সত্যি কতটা মজা, অসম্ভব মজা রেখে। আমি টক দইটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে আর একটু ব্লক আসার জন্য অপেক্ষা করব। তো মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট, দেখো। এবার আমি নামিয়ে নেব। বুঝছো তো, এর মধ্যে কিন্তু বেশি একটু মানে একদম মাখাভাবে ডিমের ঝোলটা রাখবো, বেশি রাখবো না। তো দেখতে পাচ্ছ আমার ডিমটা রান্নাও হয়ে গেছে। কেমন সুন্দর হয়েছে বলো তো, কালারটাও কত সুন্দর হয়েছে না? এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার চেয়েও বেশি সুন্দর। কিন্তু বেসিক্যালি তোমরা এটা বাসা করো, আর সবাই আমাকে লাইক কমেন্ট করে দিও, আর ইনবক্সে জানাইয়ে দিও। ভালো থেকে সুস্থ